নির্বাচনী প্রচার, পথসভা আর ভোটারদের মন জয়ের চেষ্টায় ছুটে বেড়াচ্ছেন সারা দেশের প্রার্থীরা। প্রতিশ্রুতি ও দোয়া প্রার্থনার পাশাপাশি কারো কারো কণ্ঠে ছিল অভিযোগের সুরও। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ছুটির দিন হলেও ছুটি নেই রাজনীতির ময়দানে। মূল সড়ক, উপসড়ক, অলিগলি চষে বেড়াচ্ছেন জাতীয় নির্বাচনের প্রার্থীরা। নিজ এলাকা ঠাকুরগাঁয়ে ভোটারদের কাছে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে যোগ দেন নির্বাচনী পথসভায়। জুমার নামাজের পর চট্টগ্রামে গণসংযোগ করেন ধানের শীষের দুই প্রার্থী সাইদ আল নোমান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বেশ কিছু এলাকায় যান জামায়াতের শামসুজ্জামান হেলালি। পাশের জেলা কক্সবাজারে নিজ আসনে প্রচারণা চালান বিএনপির সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে আগামীতে আমরা একটি শক্তিশালী, সমৃদ্ধশালী, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করব। আমরা চাই মানুষের মন জয় করে মানুষের বিজয়কে নিজেদের করে নেওয়া। আমি সেই পথে হাঁটছি, জনগণ আমাদের সাথে আছে। ভোরের আলো ফুটতেই ভোটারদের দ্বারে দ্বারে যান খুলনা 5 আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু প্রচার চালান নিউ মার্কেট, কাঁচাবাজার সহ বেশ কয়েকটি এলাকায়। পিছিয়ে নেই বরিশাল 3 আসনের এবি পার্টির প্রার্থীও। 54-55 বছর পরে এসে চাঁদাবাজি, দুর্নীতি, ভিন্ন মতের উপরে দমনের অভিযোগ থেকে বাঁচার আর কোনো হাতিয়ার নেই। তাই এগুলোকে একটা ভোতা হাতিয়ার বানিয়ে আমাদেরকে মোকাবেলা করা হচ্ছে। জনগণ এটা খাবে না। এই পুরনো রেকর্ডের গান আর এই জাতি শোনে না। মানুষ চায় রাজনৈতিক দলগুলো আগামীতে কি করবে জনগণের কল্যাণে, সেইটা জানতে চায়। কিন্তু এই সমস্ত ছলচাতুরি কোনো লাভ হবে না। বিএনপি এগুলি বিশ্বাস করে না। বিএনপি সময় মতো জবাব দেবে। জুমার পর গণসংযোগে বের হন রাজশাহী 2 আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। গ্রামে গ্রামে ঘুরে ভোটারদের কাছে দোয়া চান জামায়াত প্রার্থী মুজিবুর রহমান। প্রচারের দ্বিতীয় দিনে কুমিল্লায় উঠান বৈঠক করেন শাপলাকলি প্রতীকের হাসনাত আবদুল্লাহ। একই দলের ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহ ভোটারদের কাছে গিয়ে দেন নানা প্রতিশ্রুতি। এই রেমিটেন্স যোদ্ধা যারা কর্ম করে খায়, যারা কারখানাতে কাজ করে, তাদের থেকে আবার নেতা নির্বাচিত হবে ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ভোটের জনসংযোগ শুরু করেন পরমানন্দপুর এলাকা থেকে। এরপর যোগ দেন জনসভায়। নাদিম হাসান, চ্যানেল 24।